প্রথম কথা হচ্ছে যে এখন পর্যন্ত সিআইডি কোনো রিপোর্ট করেনি। সিআইডি অ্যারেস্ট করেছে কিছু লোককে এবং তাদের কথা শুনে সংশ্লিষ্টতা পেয়ে আরেকজনকে চেয়েছে, এইভাবে অ্যারেস্ট হয়েছে। আমার কাছে যিনি এসেছেন আমাকে বলা হয়েছে যে অমুক লোককে আমাদের দরকার, একটু আমাদের তার কাছ থেকে তার বক্তব্য শোনা দরকার এবং ভেরিফাই করা দরকার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য। আমরা তাকে সাহায্য করেছি। আর যেটা বলছেন আপনি নিশ্চয়ই ওই 1 ঘন্টা আগে প্রশ্ন পাওয়ার বিষয়ে বলছেন, সেটা আপনি আপনার ফোন দেন আমাকে, আমি আপনাকে দেখিয়ে দেবো। এখন ধরুন আগামীকালকে একটা পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্ন আমি 5 দিন আগে আপনার আপলোড করে দেবো, এখন এই সবার সামনে করে দেবো। এটা প্রমাণ করে না। দেন আপনার ফোন দেন, আপনি আমার 5 দিন আগের একটা পোস্ট আছে, ছবি আছে, এরকম একটা পোস্ট দেন, আমি এখন প্রমাণ করে দিচ্ছি। যে কোনো একজন দেন, আপনার যে কোনো একজন। এই জিনিসটা শিক্ষা মতো আমি ফেস করে এসেছি, সুতরাং আমি জানতাম। ওরা আমাকে দেখিয়েছে ঠিকই, আমি দেখতে গিয়ে আমি বলছি এটা তো প্রমাণ, অকাট্য প্রমাণ নয়। আপনি দেন আমাকে, আমি ফোন দেন, আমি যা প্রমাণ করে দিচ্ছি আপনাকে এখনই। এনিবডি কারো ফোন দেন যে একটা ছবি পোস্ট করেছেন 5 দিন আগে বা 10 দিন আগে বা 2 মাস আগে, আমি দেন, আমি এখন প্রমাণ করে দেবো। দেন, কেউ একজন দেন, একটা ফোন দেন, এই ছবিটা তোলেন, আমি এটা 5 দিন আগে পোস্ট হয়েছে এটা দেখাই দেবো আপনাকে। দেন, আমি দেন না, নাহলে তো সন্দেহ থেকে যাবে। আপনি দেন। কিন্তু এই কথার অর্থ এই নয় যে যেই প্রতিবেদন এসছে এবং যে ইনকোয়ারি চলছে কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই। কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। তার আগে এটা নিলে তো অন্য অবিচার হয়ে যেতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।